স্বজন হারিয়ে প্রবাসীদের বাড়িতে বিরাজ করছে শোকাবহ পরিবেশ। আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। এ নিয়ে আরও জানাতে নওগাঁ ও নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব নওগাঁয়, সেখানে আছে সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, যেমনটি আসলে সকাল থেকে আপনি জানাচ্ছিলেন নিহতদের পরিবারের যে সবশেষ অবস্থা, সে বিষয়ে কি খবর এখন আপনার কাছে রয়েছে, বিস্তারিত জানাবেন। আলিফ, নিহতর পরিবারগুলো তাদের শোকের মাতম সেটা তো চলছেই। কোনোভাবেই আসলে এই পরিবারের স্বজনদের আসলে সান্ত্বনা দেওয়ার মতো আসলে কোনো উপায়ই আসলে কেউই পাচ্ছেন না। এলাকাবাসী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে এই নিহতের বাড়িতে আত্মীয়স্বজনরা আসতে শুরু করেছে। যে যার মতো করে আসলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তবে যে প্রিয়জন যারা হারিয়েছেন তারাই তো আসলে বুঝবেন যে প্রিয়জন হারানোর কী বেদনা। স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তারা আসলে বলছিলেন যে যেহেতু তারা মারা গিয়েছে সৌদি আরবে, এখন যত দ্রুত সম্ভব এই মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটি আসলে সরকার করবে, এমনটি কিন্তু দাবি করা হচ্ছে স্বজনদের পক্ষ থেকে। এছাড়া আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি একটু আগেই। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি আসলে আমাদের জানিয়েছেন যে এরই মধ্যে আসলে দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে, যেহেতু মরদেহগুলো আগুনে পুড়ে মারা গেছে, যার কারণে অনেক বিভৎস লাশ হয়ে গেছে, অনেকের চেহারা বোঝা যাচ্ছে না। সব মিলিয়ে আসলে অনেকের ডিএনএ টেস্ট করতে হবে। সব মিলিয়ে এই একটু প্রক্রিয়াটা কিছুটা সময় লাগবে, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তারা আশ্বস্ত করেছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হবে, এমনটি কিন্তু আশ্বস্ত করছেন প্রশাসনের কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত আসলে নিহতের আমরা যে গ্রামে আছি, গন্ডগোহল গ্রামে, এই গ্রামে আসলে সহোদর ভাইসহ মোট 4 জন মারা গিয়েছে। এই গ্রামে আসলে প্রশাসনের কোনো কর্মকর্তা কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখিনি। স্বজনরা আসতে শুরু করেছে, তারা আহাজারি করছে। পুরো এলাকা জুড়ে শোকের মাতম চলছে। আসলে এত মানুষের লাশ একসঙ্গে এই এলাকাবাসী এর আগে কখনো দেখেনি। সেই মুহূর্তে আসলে পরিবারগুলোর দাবি দ্রুত সময়ের মধ্যে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনবে, তারা জানাজা করবেন, প্রিয়জনের যে মৃত মুখ সেটি দেখবেন, এবং এই আশায় কিন্তু এখন সবাই করছে। আলিফ, এই আমনটাই ছিল এখন পর্যন্ত আমার কাছে নওগাঁ থেকে। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নওগাঁ থেকে জানাচ্ছিলেন। এই পর্যায়ে যেতে চাই নাটোরে, সেখানে আছেন সহকর্মী তারিকুল। নাটোরেও তো 3 জনের নিহতের খবর আমরা পেয়েছি, এবং সেখানে আসলে নিহতদের পরিবারে কি অবস্থা বিরাজ করছে, সবশেষ খবরাখবর জানাবেন। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আসলে আত্রায়ের মতো, নওগাঁর মতো নাটোরের যে 3 জন মারা গেছে সেই সব বাড়িতে আসলে শোক বিরাজ করছে। তারা আসলে একদম শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। তাদের প্রিয়জন হারানোর শোক, স্বজন হারানোর শোক। নাটোরের নলডাঙ্গার একদম প্রান্তিক এলাকা এই শ্রীপুর পাড়া, সেখানেই কিন্তু বাড়ি সাব্বির হোসেন কিন্তু ঋণ করে ধার করে কিন্তু বিদেশে পাড়ি জমিয়েছেন। এই যে ভাঙা ভিটেটি দেখতে পাচ্ছেন, এখানেই তিনি স্বাবলম্বী হয়ে সমৃদ্ধ হয়ে বাড়ি করার কথা ছিল। তারপরে তিনি কিন্তু গত 2 বছর আগে বিবাহ করেছেন মোবাইল ফোনে। তার যে ওয়াইফ, তার স্ত্রীকে কিন্তু দেখার তার সুযোগ আর হয়নি। আর গত 4 বছর আগে তিনি কিন্তু সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। এই শ্রীপুর পাড়ার পাশেই কিন্তু দিঘির পাড়, তার পাশেই মহিষডাঙ্গা, সেখানে কিন্তু আরও 2 জন নিহতের তথ্য এখানকার যারা স্থানীয় প্রশাসন তারা কিন্তু আমাদের জানিয়েছেন। আপনারা দেখছেন যে আসলে এই খবর পাওয়ার পর থেকে এই এলাকার মানুষের মধ্যেও কিন্তু একদম শোক বিরাজ করছে। আসলে তারা এমন মুষড়ে পড়েছেন যে আসলে তারা ভাষায় প্রকাশ করতে পারছেন না। তারপরেও তারা কিন্তু তাদের স্বজনদের, তাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে নিয়ে আসার দাবি জানিয়েছেন। আমরা একটু এই নিহত সাব্বির হোসেনের বাবার সাথে কথা বলতে চাই যে কি প্রত্যাশা এখন আপনাদের? প্রত্যাশা একটাই, আমার সাওয়ালে লাশটা যে সরকার দ্রুত দিয়ে বেটা, আমার লাশ আমার কাছে দিয়ে বেটা, সরকারের কাছে এই একটাই অনুরোধ। আপনাদের বাড়ি ঘরের কি অবস্থা? বাড়ি ঘর দেখতেই তো পাচ্ছেন, কিছুই করে পারিনি, ঋণই শোধ করে পারিনি এখনো। কিভাবে খবর পেলেন? যে খবর কালকে আজ 8:30টার সময় একজন সৌদি আরব থেকে ফোন দিছে, আমার ফোন দিয়েই কষে যে তোমার তো সাওয়াল আর বেঁচে নাই। এই খবর পেয়ে গাড়ি তুলতেছি আমি।
আমরাও চাই দ্রুত আপনার সন্তানের মরদেহ ফিরে আসুক। আমরা আরেকটু এলাকাবাসীর সাথে কথা বলতে চাই। তারা যেমনটি জানাচ্ছিলেন যে এই এলাকার কিন্তু বেশিরভাগ মানুষই প্রবাসী। আপনারা এই ঘটনা জানার পর আপনারা কেমন দেখলেন এই পরিবারের অবস্থা? না, পরিবারের অবস্থা তো খুবই খারাপ। ওনার পরিস্থিতি খুবই খারাপ। 4 বছর আগে আর সন্তান বাইরে ছিল, ওরাও ঢাকা ছিল। পরিবেশ পরিস্থিতি খুব খারাপ। আগুনেতে পুড়ে গেছে, সাইড পুড়ে মারা গেছে। পরিবেশ পরিস্থিতি খুব খারাপ। ঋণগ্রস্তর ভিতরে আছে, এখনও ঋণ পরিশোধ ব্যবস্থা হয়নি। এই পর্যন্ত আপনারা শুনছিলেন যে আসলে এখানকার যারা এলাকাবাসী তারাও কিন্তু তাদের সেই দুঃখের কথা, তাদের শোকের কথা জানাচ্ছিলেন। এখানকার যারা স্থানীয় বাসিন্দা, পরিবার, স্বজন, সবার একটাই দাবি এই মরদেহগুলো যেন দ্রুতই দেশে ফিরিয়ে আনা হয়। তো আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা খোঁজখবর নিচ্ছেন এবং তারা এই স্বজনদের সাথে দেখা করবেন এরকম তথ্য জানিয়েছেন। তো নাটোরের শ্রীপুর পাড়া এলাকা থেকে সৌদি আরবে নিহতের ঘটনার এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। তারিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।